বুধবার 22 জানুয়ারি ভোর 4:37 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 536 উড়োজাহাজে উচ্চমাত্রার 34 কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সিটিটিসি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়। বিজি 356 ফ্লাইটটি ইতালির রোম থেকে বুধবার সকাল 9:20 ঢাকায় আসে। অবশ্য সেটিতে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। এরপর বেলা 1:30টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে ওই বার্তাটি এসেছে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। বুধবার ডিএমপি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানিয়েছে যে ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেটিতে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। এরপর বেলা 1:30টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার 21 জানুয়ারি রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে বুধবার সকাল 9:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তা বিধি অনুযায়ী উড়োজাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয়। এরপর সব যাত্রী ও তাদের ব্যাগ এবং এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেট ক্লিয়ার হয় দুপুর 12:30টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে বেলা 1:30টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটিতে 250 জন যাত্রী ও 13 জন ক্রু ছিলেন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।